আজকে থাকছে মজাদার চিংড়ি পোলাও। একদম সহজ রেসিপিতে থাকছে এই চিংড়ি পোলাওটা। যে কেউ বাসায় বানিয়ে যে কোনো টাইমে খেতে পারবে ঘরে থাকা উপকরণ দিয়ে। এখানে নিয়ে নিছি আমি 1 পট বাসমতি চাউল। বাসমতি চাউলটা আমি 20 মিনিট ধরে আগের থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। যেহেতু চিংড়ি পোলাও, এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। লবণ, লাল মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো ভাজার জন্য। এই চিংড়ি পোলাওটা খেতে অসাধারণ হয়, যে কেন এটা ট্রাই করতে পারেন। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে আলাদা এক সাইডে রেখে দেব। মাছগুলো একদম বেশি ভাজতে যাবেন না, হালকা একটু ভাজলে হয়ে যাবে। এই তো দিয়ে দিব এখন মাছ ভাজা তেলেই গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে সুগন্ধ আসার জন্য অপেক্ষা করে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। নেড়েচেড়ে হয়ে গেলে দিয়ে দিব মশলা, বাটা মশলার মধ্যে ছিল রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা 3 চামচের মতো অ্যাড করে দিয়েছি। মশলাটা নেড়ে ছেড়ে নিব। এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং বিরিয়ানির মশলা। এই তো চিংড়িগুলো মশলাতে দিয়ে আমি একটা টমেটো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম টক দই দিয়ে এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি চিংড়িটা। এখন দিয়ে দিব হাফ কাপ মতো দুধটা দিয়ে আরও 2 মিনিট রান্না করবো। ডেকে রান্না করা হয়ে গেলে এখন নেড়ে ছেড়ে আমি চিংড়িগুলো উপর থেকে তুলে নেব। মশলাটা হাঁড়িতেই থাকবে, খালি চিংড়িগুলো তুলে রেখে দিব এক সাইডে। এটা তোলা হয়ে গেলে আমি দিয়ে দিব যে বাসমতি চাউলটা 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, সেটা আবার তুলে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই বাসমতি চাউলটা দিয়ে মশলার সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশি ভাজতে হবে না, যেহেতু বাসমতি চাল, এটা বেশি ভাজার দরকার নাই। একটু নেড়ে ছেড়ে মশলা মিশিয়ে দিয়ে দিব গরম পানি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই এখন পানি অ্যাড করে দিব। পানি দিয়ে যতটুক চাল দ্বিগুণ পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হাফ কাপ দুধও অ্যাড করে দিয়েছি। এখন এই তো এরকম অবস্থায় থাকতেই আমি চিংড়ি মাছগুলো আবারও উপর থেকে দিয়ে দিলাম। এখন দমে রাখবো। চুলার আঁচ একদমই লো হিটে দমে রেখে দিব চিংড়ি পোলাওটা। এটা খেতে অসাধারণ হয়, দেখতেও চমৎকার হয়েছে। চিংড়ি পোলাওটা আমার প্রায় রেডি। আমি এখন এক মুঠো কিশমিশ ছিটিয়ে দিব কয়েকটা বাদাম, দিব বেরেস্তা ভাজা দিয়ে আমি রান্না কমপ্লিট করব। ঝরঝরে সুস্বাদু এই চিংড়ি পোলাওটা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে খেতে পারেন। সহজ রেসিপিতে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।